এবং বাংলাদেশে একটা নিয়ম হয়ে গেছে, এখন তদবির ছাড়া কোনো কাজ হবে না। যে কোনো ব্যাপার তদবির করতে যাও, এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি। উই নেভার স ইট। এটা এই 15 বছরে হয়েছে। আপনারা কিছু মনে করবেন না, অনেকেই গেছেন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য তদবির, দুঃখজনক। এটা তার অপরাধ না, এটা হচ্ছে সিস্টেম। কুদ্দুস ভাই আমাকে দেখতে আসতেন, এরপর আমার বাসায় তিনি বহুবার গিয়েছেন, ড্যাবের সমস্যা নিয়ে গেছেন, জিয়া পরিষদের সমস্যা নিয়ে গেছেন, আমাদের অফিসে এসেছেন। তার সবচেয়ে বড় গুণ ছিল যেটা হচ্ছে তার একজন অমায়িক মানুষ, কিন্তু একেবারে শক্ত মানুষ, সৎ মানুষ, নির্ভীক মানুষ। আপনারা সবাই জানেন যে তিনি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে স্বাধীনতা যুদ্ধে তার সঙ্গে যুদ্ধ করেছেন। দুর্ভাগ্য আমাদের যে এই ধরনের মানুষগুলোকে কিন্তু আমরা তাদের যোগ্য মর্যাদা বহুদিন ধরে দিতে পারিনি। পিজি হাসপাতাল থেকে তাকে অন্যায়ভাবে সরে যেতে হয়েছে এবং বিভিন্ন সময়ে তাকে হেনস্থা হতে হয়েছে। তার ছেলে যে কথা বললেন যে তাকে অনেক কষ্ট পেয়েছেন তিনি, তার হঠাৎ করে সেরিব্রাল হেমোরেজ এবং তারপরে কমাতে চলে যাওয়া, এটা এমনি এমনি হয়নি। এটা তার ক্ষোভে, দুঃখে, অপমানে তার এই ধাক্কাটা তিনি খেয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একজন গুণী ব্যক্তিকে আমাদের মাঝে অনেক দিন ধরে রাখতে পারলাম না। আজকাল তো এই ধরনের মানুষ বিরল হয়ে গেছে, যারা সততার সঙ্গে, নির্ভীকতার সঙ্গে সৎ কথা, সত্য কথা সরাসরি বলতে পারে। এই ধরনের মানুষ প্রায় নেই বললেই চলে। ডক্টর কুদ্দুস ছিলেন সেই ধরনের একজন মানুষ। আজকে তার স্তুতি করে আমি তাকে ছোট করতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই যে লেট আস অল ট্রাই টু বি লাইক ডক্টর কুদ্দুস। আমরা সবাই ডক্টর কুদ্দুসের মতো সাহসী হতে চাই, নির্ভীক হতে চাই, সৎ হতে চাই। সুধীবৃন্দ, ডক্টর কুদ্দুস চলে গেছেন, হি উইল নট কাম ব্যাক টু আস। কিন্তু তিনি যে কাজগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, যে নজির তিনি সৃষ্টি করে গেছেন, সেটা যদি আমরা অন্তত অনুসরণ করি, তাহলে অন্তত আমরা সমাজকে কিছু দিতে পারবো, দেশকে কিছু দিতে পারবো, আর নিজেও আল্লাহ তাআলার কাছে কিছু জবাব দিতে পারবো। প্রিয় বন্ধুগণ, আজকে একটা সমাজ, এমন একটা সমাজ এই বিগত 15-16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তৈরি করে দিয়ে গেছে, যে সমাজটার তার সমস্ত যে এথিক্স, সে এথিক্সকে হারিয়ে ফেলেছে। আমি তো ধরেন এই ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিলাম, তখন সরকারের ভেতরটা দেখতে পারিনি। এখন এই নির্বাচনের পরে সরকারে এসে সরকারের ভেতরে যত ঢুকছি আমি আতঙ্কিত হচ্ছি যে আমরা কিভাবে এই রাষ্ট্র কাঠামোটাকে এই সমস্ত মানুষগুলো দিকে আটকে রাখবো। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সামনে এগিয়ে চলার পথে বাধা প্রতি ক্ষেত্রে। এবং বাংলাদেশে একটা নিয়ম হয়ে গেছে, এখন তদবির ছাড়া কোনো কাজ হবে না। যে কোনো ব্যাপার তদবির করতে যাও, এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি।
উই নেভার স ইট। এটা এই 15 বছরে হয়েছে। আপনারা কিছু মনে করবেন না, অনেকেই গেছেন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য তদবির, দুঃখজনক। কারণ এটা তার অপরাধ না, এটা হচ্ছে সিস্টেম। এবং আরো ব্যাপার আছে যেগুলো আমি আপনাদের সামনে সঙ্গে সঙ্গে বলতে চাই না। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন, বাংলাদেশকে শিখরে নিয়ে যাবেন? পারবেন না। মেরিটোক্রেসি ছাড়া, মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুনো যায় না। তা আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, কারণ এখানে সবাই শিক্ষক আছেন, পণ্ডিত আছেন, পিএইচডি করা আছেন সবাই। এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। জিয়া পরিষদ কিন্তু শুধু একটা সংগঠন না, এবং এটা বিএনপির কোনো অঙ্গ সংগঠন নয়, কিন্তু প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের তার যে বর্ণাঢ্য জীবন, তার আদর্শ, তার যে অলৌকিক আমি বলি ক্ষমতা ছিল অতি অল্প সময়ের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, এই সবগুলো মিলিয়ে তার জীবনটাকে কেন্দ্র করে এই পরিষদকে গঠন করা।